রমজান মাসে বিশেষ করে যারা ব্যবসায়ী ভাইরা রয়েছে, তারা আপনি যদি নেক ব্যবসায়ী হন তাহলে এই ব্যবসা করে আপনি কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারেন। কিন্তু ব্যবসা করে যদি আপনি বাজারে সিন্ডিকেট করেন, যদি বাজারে আপনি কৃত্রিম ভাবে মূল্য বৃদ্ধির জন্য যদি আপনার মাল সামানা যদি মজুদ করে রাখে, কিয়ামতের দিন আপনার মতো হতভাগা দুর্ভাগা কেউ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৎ ব্যবসায়ীর আমি জান্নাতে একসাথে থাকবো। এই জন্য ব্যবসায়ী ভাইরা যারা রয়েছে, আপনাদের যে পণ্যগুলো রয়েছে রমজানের সম্মানের চেষ্টা করবেন। অন্য মাসে যদি 5 টাকা বিক্রি করেন, এই মাসে 10 পয়সা হলেও কম বিক্রি করার চেষ্টা করবেন। এতে কি হবে? আপনি যদি রমাদানকে মূল্যায়ন করেন, আল্লাহ আপনাকে মূল্যায়ন করবে, আল্লাহ আপনাকে সম্মান বৃদ্ধি করবে। ব্যবসায়ী ভাইদের প্রতি আবারও নসিহা, আপনারা মানুষের প্রতি রহম করেন। তাই রাসূল ইসলাম বলছেন যে মানুষের প্রতি দয়া করে, মানুষের প্রতি ইহসান করে, আল্লাহ তার প্রতি ইহসান করে। এই জন্য আসুন আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা মানুষের প্রতি সহযোগিতা করি। আবার কিছু ব্যবসায়ী ভাইরা এরকম করতে পারেন যে হয়তো আপনি জানেন আপনার সমাজে একজন গরিব দুস্থ অসহায় আছে, তাকে যদি আপনি কিছু দেন, সে লজ্জায় বা সামাজিকতার কারণে নিবে না। সে হয়তো 5 কেজি চাউল চাচ্ছে, যেটার দাম 50 টাকা, আপনি তাকে 5 কেজির সাথে আরো 2 কেজি বাড়িয়ে দেন, ইচ্ছা করে আপনি বাড়িয়ে দেন, অথবা তার দাম 50 টাকার কাছে আপনি 40 টাকা দেন। এতে কি হবে? আপনি গোপনে তাকে সহযোগিতা করলেন, আর গোপনে সহযোগিতা করার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপগুলো গুনাহগুলোকে গোপন রেখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত গরিব দুস্থ অসহায়কে সহযোগিতা করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।